এই কুকুরটি এখানে রোজ বসে থাকে। কেউ জানে না কেন, শুধু বসে থাকে, অপেক্ষা করে। কুকুরটি ভাবতে থাকে ফ্ল্যাশব্যাক। 2 বছর আগে মালিক মিস্টার সেন ব্রুনোকে নিয়ে ট্রেনে ওঠে। এক স্টেশনে মালিক কিছু কিনতে নামেন আর ট্রেন ছেড়ে দেয়। ব্রুনো, আমি ফিরে আসছি। স্টেশনে থাকিস। আমি এখানেই থাকব, তুমি তো কথা দিলে তুমি আসবে। এই 2 বছরে লোকজন তাকে চিনে গেছে, কেউ রুটি দেয়, কেউ জল। 2 বছর হয়ে গেল, তবুও রোজ সকালে এই ব্রুনো এসে বসে। ভালোবাসা যদি মুখে নাও বলে, কাজেই বোঝা যায়। একদিন একটি হুইল চেয়ারে বসা একটি লোক স্টেশনে আসে, চোখে জল, ব্রুনোর দিকে চায়। ব্রুনো, তুই এখানেই ছিলি? ব্রুনো ছুটে এসে গায়ে ঝাঁপিয়ে পড়ে, লেজ নাড়ে, চেঁচায়, কাঁদে, এক অভিমানভরা আনন্দ। ভালোবাসার সময় দূরত্ব কিংবা ভাষা বোঝে না, শুধু বোঝে কে ফিরে আসবে আর কে অপেক্ষা করতে জানে। ভালোবাসার অপেক্ষা সবসময় সার্থক হয় না, কিন্তু যারা অপেক্ষা করে তারাই প্রকৃত ভালোবাসা বোঝে। আজকের প্রশ্ন, বলো তো বন্ধুরা, এই গল্পে কুকুরটি কত বছর পর মালিকটিকে খুঁজে পেয়েছিল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।